সিস্টার ফস্টিনার কাছে যিশুর উক্তি, দিনলিপি 1572। আমি যে জপমালা তোমাকে শিখিয়েছি সেই মতো প্রার্থনা করতে সকলকে উৎসাহিত করো। যারা তা করবে তিনি তাদের মৃত্যুর সময়ে অসীম কৃপাদানে প্রতিজ্ঞাবদ্ধ। যারা মুমূর্ষু অবস্থায় রয়েছে তাদের সামনে যখন এই জপমালা জপ করা হয় তখন আমি আমার পিতার ও ওই মুমূর্ষু ব্যক্তির মাঝখানে দাঁড়াবো, বিচারক হয়ে নয় কিন্তু দয়াময় পরিত্রাতা রূপে। পুরোহিতরা পাপীদের পরিত্রাণের অন্তিম মুক্তিরূপে অনুমোদন করবে। একজন গুরুতর পাপীও যদি এক মালা এই জপমালা প্রার্থনা করে সে অসীম অনুগ্রহ পাবে। যারা আমার দয়ার সম্পূর্ণ বিশ্বাসী তাদের আমি অফুরন্ত আশিসে ধন্য করব। এই জপমালার মাধ্যমে তুমি যা যাচনা করবে তুমি সব কিছু পাবে, যদি সেটা আমার ইচ্ছা মতো হয়। আজ নবাহের পঞ্চম দিন। আজকের দিনে যারা আমার পুণ্যমণ্ডলী থেকে বিচ্ছিন্ন তাদের আমার কাছে নিয়ে এসো। হে করুণাময় যিশু, তুমি স্বয়ং মঙ্গলময়। যারা তোমার কাছে থেকে আলো পেতে চায় তাদের তুমি কখনো প্রত্যাখ্যান করো না। তোমার পুণ্যমণ্ডলী হতে যারা বিচ্ছিন্ন তাদের তোমার করুণাময় হৃদয়ে অন্তঃস্থলে গ্রহণ করো। তোমার আলোর বন্ধনে তাদের তোমার পুণ্যগুণে ঐক্যবদ্ধ করো। তোমার করুণাময় হৃদয়ে অন্তঃস্থল থেকে তাদের সরে যেতে দিও না। তাদের কৃপা দান করো, তারা যেন তোমার উদার দয়া মহিমান্বিত করতে পারে। হে শাশ্বত পিতা, যারা তোমার পুত্রের পুণ্যমণ্ডলী থেকে বিচ্ছিন্ন হয়ে তোমার আশীর্বাদ হারিয়ে ফেলে, জেদবশত অনবরত ভুল করে তোমার কৃপার অপব্যবহার করে, তাদের প্রতি তোমার সদয় দৃষ্টি নিক্ষেপ করো। তাদের ভুলের প্রতি লক্ষ্য করো না, কিন্তু তোমার নিজ পুত্রের ভালোবাসা ও নিদারুণ যন্ত্রণা যা তিনি তাদের জন্য সহ্য করেছেন তার প্রতি দৃষ্টিপাত করো, কেননা তারাও তার দয়াময় হৃদয়ে পরিবেষ্টিত। তাদের কৃপা প্রদান করো, তারা যেন তোমার উদার দয়ার মহিমান্বিত করতে পারে। আমিন। পিতা, আমরা ঐশ করুণা জপমালা আরম্ভ করি। পিতা পুত্র পবিত্র নামে আমিন। আরোগ্য কামনায় প্রার্থনা। হে যিশু, তুমি বিদগ্ধ আরোগ্যকর্তা, তোমার ক্ষত সময়ের দ্বারা আমাকে নিরাময় করো। তোমার খরিত রক্তের দ্বারা আমাকে আমার পূর্বপুরুষের পাপসমূহ ক্ষমা করো। তোমার পুনরুত্থানের মাহাত্ম্যে আমাকে পবিত্র আত্মায় পরিপূর্ণ করো। আমিন। উৎসর্গ প্রার্থনা। হে যিশু, আমি নিজেকে, আমার অতি প্রিয়জন, পরিবারের সকল সদস্যগণকে রুটির আকারে তোমার অন্তরের প্রতি ও মাতা মারিয়া নিষ্কলঙ্ক অন্তরের প্রতি দিব্য রূপান্তরে নিয়মিত উৎসর্গ করছি। আমিন। উদ্বোধন প্রার্থনা। হে প্রভু যিশু, প্রাণ ত্যাগ করার সময় তোমার বিভিন্ন বুক থেকে উৎসারিত হলো ঐশ জীবন ধারা, সারা জগতের জন্য উন্মোচিত হলো ঐশ করুণার উৎস। হে জীবনেশ্বর, হে অসীম করুণাময়, আমাদের সকলের উপর নিঃশেষে বর্ষণ করো তোমার অপার দয়া। তোমার বুকের গভীরে টেনে নাও সমস্ত জগৎকে। তোমার হৃদয় থেকে জল রক্ত ফলিত করে যে করুণা তুমি প্রকাশ করেছিলে তার উপর আমরা একান্তই ভরসা রাখি। আমিন। প্রভুর প্রার্থনা। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্তে পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন আজ আমাদেরকে দাও, এবং আমরা যেমন অপরাধীকে ক্ষমা করি তেমনি তুমিও আমাদের অপরাধ ক্ষমা করো।
আর আমাদিগকে প্রলোভনে পড়তে দিও না, কিন্তু অনাথ হইতে রক্ষা করো। আমিন। দূতের বন্দনা, প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণা, প্রভু তোমার সহায়। তুমি নারীতে ধন্যা, তোমার গর্ভফল যিশু ধন্য। হে পুণ্যময়ী মারিয়া, ঈশ্বরের জননী, আমরা পাপী, এখনি আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমিন। পীড়িতগণের শ্রদ্ধা মন্ত্র, সর্বমতে স্রষ্টা, সর্বশক্তিমান পিতা ঈশ্বরে এবং তাহার অদ্বিতীয় পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টে আমি বিশ্বাস করি, যিনি পবিত্র আত্মার প্রভাবে গর্ভস্থ হইয়া কুমারী মারিয়া হইতে জন্মগ্রহণ করিলেন, পন্তীয় পিলাতের শাসনকালে যাতনা ভোগ করিলেন, ক্রুশবিদ্ধ গতপ্রাণ সমাধিস্থ হইলেন, পাতালে আরোহণ করলেন, তৃতীয় দিবসে মৃতদের মধ্য হইতে পুনরুত্থান করলেন, স্বর্গে আরোহণ করলেন, সর্বশক্তিমান পিতা ঈশ্বরে দক্ষিণ পার্শ্বে উপবিষ্ট আছেন, সেই স্থান হইতে জীবিত মৃতের বিচারার্থে আগমন করিবেন। আমি পবিত্র আত্মায় বিশ্বাস করি, পূর্ণময় কার্তিক মণ্ডলী, খ্রিস্ট ভক্তগণের পুণ্য সংযোগ, পাপের ক্ষমা, শরীরের পুনরুত্থান, অনন্ত জীবনে বিশ্বাস করি। আমিন। হে পরম পিতা, তোমার প্রিয়তম পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্ট আমাদের এবং সমস্ত মানব জাতি পাপ কর্মের প্রায়শ্চিত্ত রূপে তার দেহ রক্ত, তার আত্মা ও দিব্যাশ্বর যে নৈবেদ্য উৎসর্গ করেছিলে, আমি আজ তা তোমার শ্রীচরণে অর্পণ করছি। যিশু দুঃখময় যন্ত্রণা ভোগের পুণ্য গুণে, আব্বা পিতা আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো। যিশু দুঃখময় যন্ত্রণা ভোগের পুণ্য গুণে, আব্বা পিতা আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো। যিশু দুঃখময় যন্ত্রণা ভোগের পুণ্য গুণে, আব্বা পিতা আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো। যিশু দুঃখময় যন্ত্রণা ভোগের পুণ্য গুণে, আব্বা পিতা আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো। যিশু দুঃখময় যন্ত্রণা ভোগের পুণ্য গুণে, আব্বা পিতা আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো। যিশু দুঃখময় যন্ত্রণা ভোগের পুণ্য গুণে, আব্বা পিতা আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো। যিশু দুঃখময় যন্ত্রণা ভোগের পুণ্য গুণে, আব্বা পিতা আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো। যিশু দুঃখময় যন্ত্রণা ভোগের পুণ্য গুণে, আব্বা পিতা আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো। যিশু দুঃখময় যন্ত্রণা ভোগের পুণ্য গুণে, আব্বা পিতা আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো। যিশু দুঃখময় যন্ত্রণা ভোগের পুণ্য গুণে, আব্বা পিতা আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো। হে পবিত্র ঈশ্বর, হে পবিত্র শক্তিমান ঈশ্বর, হে পবিত্র শাশ্বত ঈশ্বর, আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো। হে পবিত্র ঈশ্বর, হে পবিত্র শক্তিমান ঈশ্বর, হে পবিত্র শাশ্বত ঈশ্বর, আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো। হে পবিত্র ঈশ্বর, হে পবিত্র শক্তিমান ঈশ্বর, হে পবিত্র শাশ্বত ঈশ্বর, আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো। পিতা, তোমার প্রিয়তম পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্ট আমাদের এবং সমস্ত মানব জাতি পাপ কর্মের প্রায়শ্চিত্ত রূপে তার দেহ রক্ত, তার আত্মা দিব্যাশ্বর যে নৈবেদ্য উৎসর্গ করেছিলেন, আমি আজ তা তোমার শ্রীচরণে অর্পণ করছি। আব্বা পিতা আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো। আব্বা পিতা আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো। আব্বা পিতা আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো। আব্বা পিতা আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো। আব্বা পিতা আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো। আব্বা পিতা আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো। আব্বা পিতা আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো। আব্বা পিতা আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো।
আব্বা পিতা আমাদের করুণা করো, বিশ্বজগৎকে করুণা করো। আব্বা পিতা আমাদের করুণা করো, বিশ্বজগৎকে করুণা করো। হে পবিত্র ঈশ্বর, হে পবিত্র শক্তিমান ঈশ্বর, হে পবিত্র শাশ্বত ঈশ্বর, আমাদের করুণা করো, বিশ্বজগৎকে করুণা করো। হে পবিত্র ঈশ্বর, হে পবিত্র শক্তিমান ঈশ্বর, হে পবিত্র শাশ্বত ঈশ্বর, আমাদের করুণা করো, বিশ্বজগৎকে করুণা করো। হে পবিত্র ঈশ্বর, হে পবিত্র শক্তিমান ঈশ্বর, হে পবিত্র শাশ্বত ঈশ্বর, আমাদের করুণা করো, বিশ্বজগৎকে করুণা করো। হে পরম পিতা, তোমার প্রিয়তম পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্ট আমাদের এবং সমস্ত মানব জাতি কর্মের প্রায়শ্চিত্ত রূপে তার দেহ রক্ত, তার আত্মা, দিব্য সত্তার যে নৈবেদ্য উৎসর্গ করেছিলেন, আমি আস্থা তোমার শ্রীচরণে অর্পণ করছি। যিশু দুঃখময় যন্ত্রণা ভোগের পুণ্য গুণে আব্বা করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো। যিশু দুঃখময় যন্ত্রণা ভোগের পুণ্য গুণে আব্বা পিতা আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো। যিশু দুঃখময় যন্ত্রণা ভোগের পুণ্য গুণে আব্বা পিতা আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো। যিশু দুঃখময় যন্ত্রণা ভোগের পুণ্য গুণে আব্বা পিতা আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো। যিশু দুঃখময় যন্ত্রণা ভোগের পুণ্য গুণে আব্বা পিতা আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো। যিশু দুঃখময় যন্ত্রণা ভোগের পুণ্য গুণে আব্বা পিতা আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো। যিশু দুঃখময় যন্ত্রণা ভোগের পুণ্য গুণে আব্বা পিতা আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো। যিশু দুঃখময় যন্ত্রণা ভোগের পুণ্য গুণে আব্বা পিতা আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো। যিশু দুঃখময় যন্ত্রণা ভোগের পুণ্য গুণে আব্বা পিতা আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো। যিশু দুঃখময় যন্ত্রণা ভোগের পুণ্য গুণে আব্বা পিতা আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো। হে হে পবিত্র পবিত্র ঈশ্বর, হে পবিত্র শক্তিমান ঈশ্বর, হে পবিত্র শাশ্বত ঈশ্বর, আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো। হে পবিত্র ঈশ্বর, হে পবিত্র শক্তিমান ঈশ্বর, হে পবিত্র শাশ্বত ঈশ্বর, আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো। হে পবিত্র ঈশ্বর, হে পবিত্র শক্তিমান ঈশ্বর, হে পবিত্র শাশ্বত ঈশ্বর, আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো। হে পরম পিতা, তোমার প্রিয়তম পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্ট আমাদের এবং সমস্ত মানব জাতি পাপ কর্মের প্রায়শ্চিত্ত রূপে তার দেহ রক্ত, তার আত্মা, দিব্য সত্তার যে নৈবেদ্য উৎসর্গ করেছিলেন, আমি আস্থা তোমার শ্রীচরণে অর্পণ করছি। যিশুর দুঃখময় যন্ত্রণা ভোগের পুণ্য গুণে মা পিতা আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো। যিশুর দুঃখময় যন্ত্রণা ভোগের পুণ্য গুণে আবা পিতা আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো। যিশুর দুঃখময় যন্ত্রণা ভোগের পুণ্য গুণে আবা পিতা আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো। যিশুর দুঃখময় যন্ত্রণা ভোগের পুণ্য গুণে আবা পিতা আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো। যিশুর দুঃখময় যন্ত্রণা ভোগের পুণ্য গুণে আবা পিতা আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো। যিশুর দুঃখময় যন্ত্রণা ভোগের পুণ্য গুণে আবা পিতা আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো। যিশুর দুঃখময় যন্ত্রণা ভোগের পুণ্য গুণে আবা পিতা আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো। যিশুর দুঃখময় যন্ত্রণা ভোগের পুণ্য গুণে আবা পিতা আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো। যিশুর দুঃখময় যন্ত্রণা ভোগের পুণ্য গুণে আবা পিতা আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো। যিশুর দুঃখময় যন্ত্রণা ভোগের পুণ্য গুণে আবা পিতা আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো। হে পবিত্র ঈশ্বর, হে পবিত্র শক্তিমান ঈশ্বর, হে পবিত্র শাশ্বত ঈশ্বর, আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো। হে পবিত্র ঈশ্বর, হে পবিত্র শক্তিমান ঈশ্বর, হে পবিত্র শাশ্বত ঈশ্বর, আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো।
হে পবিত্র ঈশ্বর, হে পবিত্র শক্তিমান ঈশ্বর, হে পবিত্র শাশ্বত ঈশ্বর, আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো। হে পরম পিতা, তোমার প্রিয়তম পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্ট আমাদের এবং সমস্ত মানব জাতি পাপ কর্মের প্রায়শ্চিত রূপে তার দেহ রক্ত, তার আত্মা ও দিব্যাশ্বসার যে নৈবেদ্য উৎসর্গ করেছিলে, আমি আজ তা তোমার শ্রীচরণে অর্পণ করছি। যিশুর দুঃখময় যন্ত্রণা ভোগের পুণ্য গুণে আবা পিতা আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো। যিশুর দুঃখময় যন্ত্রণা ভোগের পুণ্য গুণে আবা পিতা আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো। যিশুর দুঃখময় যন্ত্রণা ভোগের পুণ্য গুণে আবা পিতা আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো। যিশুর দুঃখময় যন্ত্রণা ভোগের পুণ্য গুণে আবা পিতা আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো। যিশুর দুঃখময় যন্ত্রণা ভোগের পুণ্য গুণে আবা পিতা আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো। যিশুর দুঃখময় যন্ত্রণা ভোগের পুণ্য গুণে আবা পিতা আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো। যিশুর দুঃখময় যন্ত্রণা ভোগের পুণ্য গুণে আবা পিতা আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো। যিশুর দুঃখময় যন্ত্রণা ভোগের পুণ্য গুণে আবা পিতা আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো। যিশুর দুঃখময় যন্ত্রণা ভোগের পুণ্য গুণে আবা পিতা আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো। হে পবিত্র ঈশ্বর, হে পবিত্র শক্তিমান ঈশ্বর, হে পবিত্র শাশ্বত ঈশ্বর, আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো। হে পবিত্র ঈশ্বর, হে পবিত্র শক্তিমান ঈশ্বর, হে পবিত্র শাশ্বত ঈশ্বর, আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো। হে পবিত্র ঈশ্বর, হে পবিত্র শক্তিমান ঈশ্বর, হে পবিত্র শাশ্বত ঈশ্বর, আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো। সমাপন প্রার্থনা। হে শাশ্বত ঈশ্বর, অসীম তোমার দয়া, অফুরান তোমার মমতা, আমাদের সদয় দৃষ্টিপাত করো। তোমার করুণা ধারায় আমাদের অন্তর ভরিয়ে দাও। সংকটের দিনে আমরা যেন নিরাশায় ভেঙে না পড়ি, বরং দৃঢ় বিশ্বাস নিয়ে আমরা যেন প্রেম করুণায় ভরা তোমার পূর্ণ ইচ্ছা নত শিরে মেনে নিতে পারি। আমেন। পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে আমেন। সাধু লূক রচিত প্রভু যিশুর মঙ্গল সমাচার। রবিবার দিন খুব ভোরেই তারা যিশুর সমাধিস্থানে এলেন। তারা সঙ্গে করে বয়ে আনলেন সেই সব গন্ধদ্রব্য যা তারা আগেই তৈরি করে রেখেছিলেন। তারা দেখতে পেলেন পাথরখানা সমাধি গোয়ার মুখ থেকে একপাশে গড়িয়ে সরিয়ে দেওয়া হয়েছে। তখন তারা ভেতরে ঢুকলেন, তবে সেখানে তারা প্রভু যিশুর মৃতদেহটি পেলেন না। এমন ব্যাপার দেখে তারা যখন বিমূঢ় হয়ে দাঁড়িয়ে আছেন, সেই সময় হঠাৎ তাদের সামনে এসে দাঁড়ালেন বিদ্যুতের মতো উজ্জ্বল পোশাক পরা কারা দুজন। তারা তখন ভয়ে বিভ্রান্ত হয়ে পড়লেন। মাটির দিকে মাথা নিচু করেই দাঁড়িয়ে রইলেন তারা। তখন সেই দুজন তাদের বললেন, যিনি জীবিত আছেন তাকে তোমরা মৃতদের মধ্যে খুঁজে বেড়াচ্ছ কেন? তিনি এখানে নেই, তিনি তো পুনরুত্থিত হয়েছেন। গ্যালিলায় থাকতে তিনি সেই যে কথা তোমাদের বলেছিলেন তা এখন একবার মনে করে দেখো তো। তিনি তো এই কথাই বলেছিলেন, মানবপুত্রকে একদল পাপী মানুষের হাতেই সমর্পিত হতে হবে, তাকে ক্রুশবিদ্ধ হতে হবে, তারপর তৃতীয় দিনে তাকে পুনরুত্থান করতে হবে। তখন যিশু সেই কথা তাদের মনে পড়ল। প্রভু যিশুর মঙ্গল সমাচার। খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, আজকের এই মঙ্গল সমাচারে আমরা শুনলাম যে যিশুকে যেখানে কবর দেয়া হয়েছিল সেই সমাধি গুহার পাথরখানা
মুখ থেকে একপাশে গড়িয়ে সরিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ যিশু কি হয়েছে? যিশু পুনরুত্থান করেছেন, তিনি সেই কবর থেকে বার হয়ে এসছেন। ঠিক একই রকমভাবে যিশু আমাদেরকে আহ্বান করেন আমাদের জীবনে যে পাথর থাকে সেই পাথরগুলি সরিয়ে ফেলতে, যাতে আমরা আলো দেখতে পাই, নতুনভাবে আমরা বাঁচতে শিখি। কারণ যখন আমরা পাপ করি তখন আমাদের জীবনটা অন্ধকারে ভরে যায়। আলো থাকতেও আমরা আলো দেখতে পাই না, আমরা চারিদিকেই অন্ধকার দেখি। কিন্তু যখন আমরা এই পাথরটা সরাই তখনই সেই আলো আমরা দেখতে পাব। কিভাবে এই পাথরটা সরানো যায়? পাপ স্বীকার সংস্কারের মধ্য দিয়ে। কারণ পাপ স্বীকার সংস্কারের মধ্য দিয়ে আমরা ঈশ্বরের ক্ষমা লাভ করি, করুণা লাভ করি। আর এই যখনই আমরা পাপ স্বীকার করি তখন স্বয়ং ঈশ্বর আমাদেরকে ক্ষমা করেন এবং আমরা নতুন জীবন পাই। আর ঈশ্বর কী করেন? তার পথে আমাদেরকে নতুন পথ দেখান। তাই আমরা যেন চেষ্টা করি আমাদের জীবনের পাথরখানা সরাতে। সেটা হতে পারে লোভ, চুরি, মিথ্যা কথা বলা, পরনিন্দা করা, পরচর্চা করা। এইগুলি কি করে আমাদেরকে অন্ধকারের মধ্যে ফেলে দেয়। অর্থাৎ এইগুলি আমাদেরকে এমন এক জায়গায় নিয়ে যায় যে সেখান থেকে আমরা অনেক সময় বার হতে পারি না। কিন্তু যখনই আমরা মন পরিবর্তন করছি, ঈশ্বরের কাছে ফিরে আসছি, সেই পাপ স্বীকার সংস্কারের মধ্য দিয়ে ঈশ্বরের ক্ষমা আমরা চাইছি এবং লাভ করছি, তখনই কি হয়? আমরা নতুন জীবন পাই। তাই আমরা চেষ্টা করি এই নতুন জীবন লাভ করতে। আমরা চেষ্টা করি এই অন্ধকার থেকে বার হয়ে আসতে। আমরা চেষ্টা করি আমাদের জীবন থেকে পাথরগুলো সরিয়ে ফেলতে, যাতে আমরা সেই ঈশ্বর যিনি জগতের আলো, সেই আলোকে আমরা অনুসরণ করতে পারি।